জামাত ইসলামীতে উনি অংশগ্রহণ করেছেন। উনি বলেছেন আজকে সাক্ষাৎকারে আমি পাওয়ার জন্য আসি নাই, আমি দেওয়ার জন্য এসেছি। কি দিবেন? জান দিবেন, মাল দিবেন, সব কিছু দিয়ে। তুলনামূলক জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র এবং সাংগঠনিক যেই কার্যক্রম সুন্দর সুশৃঙ্খল। প্রথমত আমি যখন জামাত ইসলামী অংশগ্রহণ করলাম, কওমি অঙ্গনের অনেকেই প্রচার করতে ছিল জামাত ইসলামী আমাকে অনেক টাকা দিয়ে খরিদ করেছে। তখন আমি যদিও বলেছিলাম জামাত কাউকে টাকা দিয়ে কিনে না, আর এই সংগঠনে কেউ টাকা পায় না, বরং টাকা দেয়। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন আন আকিমুদ্দিন, জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্যে। জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ। বাংলাদেশ জামাতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখে। তো এই জায়গার মধ্যে আমাদের কওমি অঙ্গনের ভাইয়েরা, তারাও তো আমাদের ভাই এবং তারাও মুসলমান। অতএব তাদেরকে নিয়েই একসাথে মিলেমিশে আমরা বাংলাদেশের জমিনে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। এবং বাংলাদেশ জামাতে ইসলামী উদার, বাংলাদেশ জামাতে ইসলামীর কাছে সবার জন্য আসার সুযোগ আছে। এবং আলহামদুলিল্লাহ, যেহেতু আমি কওমি অঙ্গনের লোক, এই জন্যে আমার কওমি ভাইদের সাথে আমার ভালো একটা সুসম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সবসময় আমার কওমি উলামায়ে কেরামদের সাথে আমি সুসম্পর্ক রেখে চলি এবং তাদেরকে দাওয়াত দেই। যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামীর একটা দাওয়াতি কার্যক্রম আছে, আমি আমার ভাইদের কাছে দাওয়াত পৌঁছাই। আলহামদুলিল্লাহ, কেউ দাওয়াত গ্রহণ করে, কেউ করে না। যারা করে আলহামদুলিল্লাহ, যারা করে না তাদেরকে বারবার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমার ভাই, আমার পাশে যিনি আছেন, মুফতি আব্দুর রহমান রহমানী সাহেব, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। এবং ওনারও লক্ষ্য উদ্দেশ্য একটাই, বাংলাদেশ জামাত ইসলামী বড় একটা প্ল্যাটফর্ম। এই দেশের মধ্যে অনেকগুলো ইসলামী দল আছে এবং বাকি যে দলগুলো আছে এইগুলো ছোটো ছোটো দল এবং পারিবারিক দলের মতো। তো এই সমস্ত দলের মাধ্যমে অনেকেই সাহস করে না বা উৎসাহিত হয় না যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্যে যারা যোগ্য মানুষ, যারা মেধাবী মানুষ, তাদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী যারা মেধাবী তাদের জন্য একটা আস্থার ঠিকানা। আলহামদুলিল্লাহ, মুফতি আব্দুর রহমান রহমানী ভাই আজকে বাংলাদেশ জামাত ইসলামের যোগদান করেছেন। তিনি আমরণ আমাদের সাথে দিন কায়েমের প্রতিষ্ঠায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার ভাইকে দাওয়াত দিয়েছি। তিনি একজন ভালো আলেম, তিনি একজন বড় আলেম, বরেণ্য আলেম। এবং ইতিমধ্যেই আশা করি আপনারা দেখেছেন আমার ফেসবুক পেজের মধ্যে আমি পোস্ট করেছি, বাই কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের মধ্যে ওনার রোল নাম্বার ছিল 1। এবং উনি যেই বছর কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, সেই বছর 20টা স্ট্যান্ডের মধ্যে উনি একজন স্ট্যান্ডদারি এবং চতুর্থ স্ট্যান্ড আলহামদুলিল্লাহ। তো ভাইকে দাওয়াত দিয়েছি, ভাইও জ্ঞানী মানুষ, উনিও দাওয়াত গ্রহণ করেছেন। ওনার সাথে আমি অনেক কথা বলেছি, ওনারও অনেক কিছু আমার সাথে জানার ছিল, আমি জানানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি সম্ভবত আল্লাহর রহমতে ওনাকে বোঝাতে সক্ষম হয়েছি এবং উনিও বুঝতে আগ্রহী ছিলেন বিদায় উনি অল্পতেই বুঝে গেছেন। তাই আলহামদুলিল্লাহ তিনি আহ্বানে দাওয়াতে সাড়া দিয়েছেন। ভাইয়ের কথা হন একটাই। এবং আরও একটা কথা মনে রাখতে হবে, উনি কিন্তু একজন স্বাবলম্বী আলেম, বিজনেসম্যান। অনেক আলেমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়। আবার আরও একটা প্রশ্নের উত্তর দেই, যখন কওমি অঙ্গন থেকে কোনো আলেমকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে আনি, প্রথমত আমি যখন জামাত ইসলামী অংশগ্রহণ করলাম, কওমি অঙ্গনের অনেকেই প্রচার করতে ছিল জামাত ইসলামী আমাকে অনেক টাকা দিয়ে খরিদ করেছে। তখন আমি যদিও বলেছিলাম জামাত কাউকে টাকা দিয়ে কিনে না, আর এই সংগঠনে কেউ টাকা পায় না, বরং টাকা দেয়। তখন হয়তো বা অনেকেই বিশ্বাস করতে পারতেছিল না। এই যে আজকে আমার ভাই মুফতি আব্দুর রহমান রহমানী ভাই, তারপরে কিছুদিন আগে মুফতি আলী হাসান উসামা ভাই আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছে, আরও অনেকেই যুক্ত হয়েছে, সামনে আরও অনেকেই যুক্ত হবেন। এখন তো ওনারাই প্রমাণ। কি ভাই, আপনাদেরকে একটা টাকা দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। এবং বাংলাদেশ জামাত ইসলামীতে উনি অংশগ্রহণ করেছেন। উনি বলেছেন আজকে সাক্ষাৎকারে আমি পাওয়ার জন্য আসি নাই, আমি দেওয়ার জন্য এসেছি। কি দিবেন? জান দিবেন, মাল দিবেন, সব কিছু দিয়ে বাংলার জমিনে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একজন রূপকার হিসাবে উনি ভূমিকা রাখবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। আসলে যাদের মনে সংকীর্ণতা আছে তাদের কাছেই বিভ্রান্তি। আসলে সবার যদি মূল উদ্দেশ্য থাকে এক, যে আল্লাহর দিন কায়েম করা বা ইসলামের সেবা করা, মানুষের সেবা করা, ইনসাফ কায়েম করা, এই যে মূল উদ্দেশ্য যদি এক থাকে, পথ ভিন্ন থাকলেও সমস্যা নাই, মূল উদ্দেশ্য এক থাকলেই হয়। তো জামাত ইসলামী সেই অভিন্ন পথেই সবার মতো হাঁটছে। বড় একটা সমুদ্র জামাত ইসলাম। আমরা অন্যান্য ইসলামী দলকে আমরা খারাপ বলি না, সবাইকেই ভালো বলি। কিন্তু তুলনামূলক জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র এবং সাংগঠনিক যেই কার্যক্রম সুন্দর সুশৃঙ্খল, এই হিসেবে আমরা জামায়াতে ইসলামীকে আমরা প্রাধান্য দিতে পারি। তারাও দিন কায়েম করবে, অন্যরাও দিন কায়েম করবে, সবার
সম্মিলিতভাবে আমরা এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে পারবো ইনশাল্লাহ। এটা আস্তে আস্তে আসলে কওমি মাদ্রাসার ছাত্ররা যখন বিশ্বের পরিস্থিতি দেখছে, মুসলমানদের পরিস্থিতি দেখছে, তাদের সেই মন মানসিকতা চেঞ্জ হচ্ছে বা উদার মন মানসিকতা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো ইনশাল্লাহ এইগুলি আসলে ছোটোখাটো বিষয় নিয়ে আসলে মতবিরোধ না করে আসলে সেই মূল উদ্দেশ্য যে ইসলাম কায়েম করা বা দ্বীনের যে কাজ করা, ওইটাকে সামনে নিয়েই এখন সবাই কাজ না করতে ভাই যে চায় আর কি। প্রশ্ন করছেন ভুল ত্রুটিগুলো জামাতের নামে যে অপপ্রচার করা হয়, আমি একটু বলে দেই। আসলে অধিকাংশ তাদের প্রচারণাগুলাই মিথ্যা, কপি পেস্ট আমরা বলতে পারি। এক জায়গার মধ্যে একটা কিছু ফাইলো কপি করে নিয়ে আসলো, পেস্ট করে দিয়ে দিল। আসলে যা কপি করছে তা কি আদৌ সত্য কি না তা কোনোদিন তারা প্রমাণও করার চেষ্টা করে নাই। যেমন অনেক আলেমের সাথে আমি কথা বলেছি, বলো জামাত ইসলামের এই সমস্যা সেই সমস্যা। বলো কী সমস্যা একটু দেখান। যখন একটা ছোট্ট একটা ফটো কার্ড দিয়ে দিল, তখন আমি বললাম যে ভাই এইটা যে সত্য তার প্রমাণ কি? বলতেছে না অবশ্যই সত্য, প্রমাণ দেখান। তখন প্রমাণ দেখাইতে ব্যর্থ। আসলে সমালোচনা চলছে কপি এবং পেস্ট আকারে, যার কোনো সত্যতা নাই, যার সত্যতার আদৌ কোনো ভিত্তি নাই। তো আলহামদুলিল্লাহ হাজারো সমালোচনার মাঝখানেই বাংলাদেশ জামাতে ইসলামী এগিয়ে চলেছে। যেই দলের নেতাকর্মীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিতে পারে, এই দলকে দমিয়ে রাখতে পারে পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা কাদা সরাসরি না করে, অপপ্রচার না করে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা এই শহীদি কাফেলায় অংশগ্রহণ করে আমাদের কার্যক্রমকে আমরা শক্তিশালী করি। এটাই আমার দাওয়াত।